জামাত বিএনপিও তাদের মিত্ররা এবার সত্যি কঠিন কাজ শুরু করেছে। যে কাজটা শুরু করেছে এবং অলরেডি মাঠেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, সেটা অত্যন্ত কঠিন, ঝুঁকিপূর্ণ, কিন্তু আসল জায়গায় হাত দিতে পেরেছে। যে আসল জায়গায় হাত দেওয়ার ফলে সরকারের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে, সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে আসল জায়গায়। এমনকি বিএনপি, জামাত এবং তাদের মিত্ররা এর সুফল পাওয়া শুরু করেছে। সত্যি বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন দিগন্ত এবং নতুন অধ্যায় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দর্শক, কথা বলছি বাংলাদেশে ইন্ডিয়া আউট প্রোগ্রাম নিয়ে। প্রথমে কিছু অ্যাক্টিভিস্ট শুরু করলেও এখন রাজনৈতিক দলগুলো এগুলো করা শুরু করেছে। 12 দলীয় জোট, আমি যখন কথা বলছি তার একদিন আগে ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি পালন করার কথা ছিল, ঘোষণা করেছিল। বিএনপি এটা আনুষ্ঠানিকভাবে প্রচার করেছিল, জামাতও এটা পুরোপুরি সমর্থন করতে, এবং বিএনপি, জামাত বা যেখানেই কথা বলে তাদের ইন্টারনাল বিভিন্ন প্রোগ্রামে অথবা প্রেস রিলিজে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বরাবরই সোচ্চার থাকে। এর মানে বিএনপি, জামাতের কণ্ঠও এক ধরনের ইন্ডিয়া আউট সুর স্পষ্ট। এখন বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভাব, এটা অস্বাভাবিক এবং মারাত্মক। তো ভারতের বিরুদ্ধে বললে টিকে থাকা কঠিন, হোক আর যা হোক, কিন্তু সরকারের আসল জায়গায় হাত দিতে পেরেছে। কারণ সরকারের মূল পলিটিক্যাল কেবলা হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, পশ্চিমা, চীন, রাশিয়া সব কিছু ছাপিয়ে ভারতেই হচ্ছে আওয়ামী লীগের মূল কেবলা। অতএব এই জায়গাটা আইডেন্টিফাই করে বিএনপি, জামাত এবং মিত্ররা ইন্ডিয়া আউট প্রোগ্রামের মতো ক্যাম্পেইন শুরু করতে পেরেছে এবং এতে যে সুফল আসছে তার প্রমাণ কি দেখেন দর্শক। পুলিশি বাধায় 12 দলীয় জোটের ভারত বিরোধী সমাবেশ পণ্ড। এর মানে এমন একটা সময় এখন সাধারণত কোনো প্রোগ্রামে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কথা নয়, এবং যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলে সমস্যা নাই, কিন্তু ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলে সমস্যা। আবার দেখেন বাংলাদেশে যদি এই মুহূর্তে বাংলাদেশে সরকার যেটা বলার চেষ্টা করছে যে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে মিছিল করা যাবে না, বাংলাদেশে হাজারো মিছিল বিভিন্ন দেশের বিরুদ্ধে হয়েছে। যেমন মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা তো বাংলাদেশের একটা পলিটিক্যাল স্লোগান। আবার সমাজতন্ত্রের বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি করেছে। এর মানে কোনো নির্দিষ্ট দেশের আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদী আচরণের বিরোধিতা করে রাজনীতি, এটা বাংলাদেশ না, সারা পৃথিবীতে আছে, কিন্তু সরকার সেটা টলারেট করতে পারছে না। এটা দ্বারা বোঝা যায় সরকারের আসল জায়গায় কিংবা আতে ঘা লেগেছে, যার ফলে তারা 12 দলীয় জোটের মতো ছোট বড় কোনো কার্যকর শক্তি নয়, তাদের ভারতের আধিপত্যবাদ বিরোধী মিছিলকে পণ্ড করে দিতে হয়। যেই সময়ে সরকার মোটেও চাপে থাকার কথা নয়, যে এই সময়ে কী আর করবে, করুক, কিন্তু না, তারপরে মিছিলে বাধা দিতে হয়। এর মানে বোঝা যায় যে আসল জায়গায় বিএনপি, জামাত, মিত্ররা হাত দিতে পেরেছে, স্পেশালি 12 দলীয় জোট ইনিশিয়েট করেছে। পুলিশি বাধা উপেক্ষা করে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট মিছিল করে 12 দলীয় জোট গতকাল সকাল 11 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার পূর্বেই পুলিশি বাধার মুখে পড়ে 12 দলীয় জোটের মিছিলটি। পুলিশের মারমুখী আচরণে মিছিলটি বন্ধ হয়ে যায়। দেখেন, এই পুলিশ মারমুখী আচরণ করতে হয়েছে পুলিশকে কেন? এখন কি ওরকম কোনো নির্দেশনা আছে সরকারের পক্ষ থেকে? না, এটা বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যেভাবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন পপুলারিটি পাচ্ছে, এটা ভারতের দৃষ্টিগোচর হয়েছে। ডেফিনেটলি ভারতের অনেক বুদ্ধিজীবীরাও নড়ে চড়ে বসেছে, বিশেষ করে এক পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধেই ভারতের অনেকে কথাবার্তা বলছে, এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও এই তথ্য যাচ্ছে, তারা এই বিষয়ে কথা বলছে। এর মানে এই বিষয়টার প্রভাব আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুলিশ জোটের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়, ব্যানার ছাড়াই 12 দলীয় জোট নেতৃবৃন্দ মিছিল শুরু করেন এবং পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেলিম জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এর মানে পিনাকি ভট্টাচার্যের যে আহ্বান সেটা কাজ করছে, সেটা পলিটিক্যালি অ্যাকসেপ্টেড হয়েছে, এটা পিনাকির জন্য একটা গর্বের বিষয় ডেফিনেটলি। তো এখন দর্শক, ইম্পর্টেন্টলি যেটা বলতে চাই, যেমন এই সেম কাজ যদি কোনো হুজুররা বা হেফাজত বা এই মোদি বিরোধী আন্দোলনের সময় যেরকম করেছিল, তাতে তাদেরকে ভালোভাবে দমন করতে পারতো, এক একজনকে 2-3 বছর জেলও দিতে পারতো,
কিন্তু যেহেতু এবার একেবারে মূলধারা রাজনৈতিক দলগুলো শুরু করছে, বিএনপিও শুরু করছে, বিএনপি সাপোর্ট করছে 12 দলীয় জোট, তো এটা দমন পীড়ন করে সরকার বেশি জো করতে পারবে না। এর মানে এটা সত্যি আসল রাজনীতি বিএনপি জামাত মিত্ররা শুরু করতে পেরেছে। শুধু জামাত করলো তাদেরকে মারতো, কিন্তু বিএনপি জামাত 12 দলীয় জোট সবাই মিলে করলে বাধা দিবে, বাধা দিলেও যত বাধা দিবে তত লাভ, তত জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আরও সোচ্চার হবে, ভারতীয় পণ্য আরও বেশি বয়কট করবে, এই লাভটা হবে। গত 24 ফেব্রুয়ারি গতকাল সকালে রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনের সামনে 12 দলীয় জোটের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সব কথা বলেন সেলিম। এর আগে পুলিশি বাধা জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করতে পারেনি জোট নেতারা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তখন বলেন, আমরা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন। মানে চিন্তা করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ভারত বিরোধী কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কেন? এদেশে কি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি হয়নি? হয়েছে। তাহলে ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললে লাগে কেন? এবং এই মুহূর্তে যদি কেউ আমেরিকার সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে মিছিল করে, সরকার কিছু বলবে? মোটেও বলবে না। কিন্তু ভারতের বিরুদ্ধে বললে খেপে কেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোঝাই যায়, জনগণ বোঝে যে আসলে কার দুর্বলতা কোন জায়গায়। এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই, কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে পারি না। না, রাষ্ট্রের বিরুদ্ধে তো করে না, রাষ্ট্রের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে করে। জনগণের সাথে তো সম্পর্কে বিশ্বাসী বিএনপি বা তাদের মিত্র 12 দলীয় জোট। সরেজমিনে দেখা যায় সকাল 11টার দিকে 12 দলীয় জোটের নেতাকর্মীরা সমাবেশের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতের জড়ো হতে থাকেন। এ সময় তারা স্লোগানও দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং জোট নেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে নেতারা পুলিশি বাধায় সমাবেশ না করে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বয়কট ইন্ডিয়া আন্দোলন চলমান আছে এবং আন্দোলন চলবে। তিনি স্পষ্টতই বোঝা যায় এটা ব্যাপক পপুলারিটি পাবে। তিনি বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমরা দেখেছি আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ প্রতিবাদে সোচ্চার থাকে, কিন্তু বাংলাদেশে দিল্লির তাবেদার সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তিনি দেশের আপামর জনগণকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। দেখেন, এই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মিছিল বা এগুলো কিন্তু অন্য দেশের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে আনাচে কানাচে হাজার লক্ষ মিছিল হয়েছে। যেমন ফ্রান্সের পণ্য বয়কট আন্দোলন হয়েছে, এরকম মাঝে মাঝে হয়েছে। কই, তাতেও তো সরকার কিছু বলেনি। কিন্তু ভারতের পণ্য বয়কটের কথা বললে এত লাগে কেন? বিক্ষোভ মিছিলে আরও অনেকে উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক, আসলে খেলা জমছে। বিএনপি জামাত আসল দুর্বলতায় হাত দিয়েছে। 12 দলীয় জোট না আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বিএনপিকেও এই কাজটা করতে হবে, তারপর রাজনৈতিক সুফল পাওয়া যাবে। তো এতদিন বিএনপি ভুল করেছিল, ভারতের পিছনে ঘুরেছিল, এখন এই ভুল বুঝতে পেরে ভুল কাটিয়ে উঠে সঠিক পথে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।